সারাদিন বসে বসে চিল মারা ফন করা, খাওয়া দাওয়া শার্ট হয়ে বসে থাকা, এটাই হচ্ছে কাজ। আর ওয়েব সিরিজ আর সিনেমা দেখা। যাক, সিনেমাগুলো বেশ ভালোই লাগে, কি আর করবো। তাই আজকে দেখলাম, অ্যাট লাস্ট দেখেই নিলাম অনেকদিন আগেকার সিনেমা অবশ্য, হলিউডের দ্য ওয়াল স্ট্রিট। বেশ ভালো লাগলো যে দেখতে জিনিসটা। তো শেয়ার মার্কেটের ব্যাপারে ছিল মোটামুটি। এই ব্যাপারগুলো এখন যা হারে মাথাচাড়া দিয়ে উঠেছে মানুষের মনের ভেতর, তো সেই রিলেটেড নিউডিটি ছিল, ভালগারিটি ছিল, সবই ছিল। একদম সেক্সুয়াল অ্যাবিলিটি দেখাচ্ছিল, আবার ড্রাগস ছিল, মানে টোটালটা অ্যাডাল্ট সিনেমা। যাই হোক, আমি অ্যাডাল্ট, তাই জন্য প্রবলেম নেই, কিন্তু আন্ডার এজ ছেলেপেলেদের দেখা না উচিত। শিক্ষণীয় এমন কিছু নাই বলতে গেলে। 2 নম্বরের বিষয়টাই তুলে ধরেছে ওখানে সিনেমাতে, অটোবায়োগ্রাফি টাইপের, বায়োগ্রাফি টাইপের সিনেমা। তো যাই হোক, সেটা বড় কথা না। বর্তমানে দিনগুলোতে আস্তে আস্তে প্রোটেস্টটা কমে যাচ্ছে, প্রোটেস্ট বাড়িয়ে যাওয়া হয়, নাহলে পরের দিন হয়তো তোমার বাড়ির কেউ উঠে গেল উপরে, চলে গেল নিচে, এরকম কেস হয়ে যেতে পারে। তাই না, জীবনে প্রোটেস্ট দরকার আছে, রুখে দাঁড়াতে হবে, থেমে গেলে হবে না। তো যাই হোক, আরেকটা বিষয় আমি দেখছি যে চিন্তা লেগে গেছে কর্মযোগের, বয়স বাড়ার সাথে সাথে। এটা একটা স্বাভাবিক ছন্দ, বাড়লে বাড়বে, কমলে কমবে, এরকম একটা ব্যাপার। তো কমার তো কথা না, বয়স বয়স সমস্যা বাড়তেই থাকে। তো যাই হোক, হ্যাপি বার্থডে হয়ে গেল নিজেই। তো হ্যাপি তো হলো না, বার্থডে হলো, এটাই হোক। যাই হোক, নিজেকে এই সুক্রিয়া বলে ধন্যবাদ দিয়ে গল্পটা গুটিয়েছি। লোক জানানো আমি পছন্দ করি না বেশি। নিজে খাওয়া দাও, ইয়াস করো, এটাই জীবন ভাই। নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসলে সব পাবা। কারণ নিজেকে নিজের থেকে বেশি কেউ কিছু দিতে পারবে না, এটাই নিয়ম।